কান্দের বাবা, বটি বন্ধের বাবা, ও তুলাল কান্দের বাবা, আমি হাফেজ আলেম হয়ে তুমি সাধারণ মানুষ, আমার চাইতে বেশি পড়াশোনা করতে বড় অসুবিধা নাই, দাও তোমার পা দুইটা গায়ে দাও, আমাদের প্রত্যেকের মাথার উপরে একটা রহমতের চাঁদ উদিত হয়েছে, যে চাঁদের নাম হলো পবিত্র মাহে রজব। আওয়াজ করে এখন ঠিক না বেঠি? নবী আমার ডাক ডাক দুনিয়ার মানুষ শুনো, এই চাঁদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে? রজবুস শাহরুল্লাহ, এই রজব মাস হলো আমার আল্লাহর মাস, এই রজব মাস হলো প্রেমের মাস, এই রজব মাস হলো বরকত মাস। এই মাসের ভিতরে অনিচ্ছাকৃত ভাবে আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়েছে। তার চাইতে বড় চাওয়া, তার চাইতে বড় পাওয়া, তার চাইতে বড় কর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোন রাত হতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এই মাসটা হলো রজবুস শাহরুল্লাহ, রজব মাস, আল্লাহর মাসের যুবক। আজকে বাংলাদেশের অনেক জামে মসজিদে, আমি আমার জামে মসজিদ থেকে একটু বর্ণনাটা শুনেন। তাহের মোল্লা আমার মাদ্রাসায় গিয়েছে, আমার মাদ্রাসাটা 3 তলা বিল্ডিং। এই যুবক ভাই, আমার জামে মসজিদে প্রতি জুমার নামাজে আমি হিসাব মিলাই দেখছি 12 থেকে 1300 মুসল্লি নামাজ পড়ে। এখন চিন্তা করেন কত বড় জামাত হয়। আমি যখন জামাতটা শেষ করে আমি আমার সানি ইমামের কাছে দায়িত্ব দিয়ে চলে আসলাম। আসার পথে দেখলাম রে বাবা, অনেকগুলো মসজিদে তালা তুলতেছে, তালা তালা তালা। তার কারণটা কি, বিষয়টা কি জানেননি? জানেননি? তারা বলে রজব মাসের 26তম দিবস রাত বলতে কোনো কিছু নাই। এই কথা বলিয়া সাধারণ মানুষকে বুঝাইয়া এসার সালাতটা আদায় করিয়া মসজিদ তালা দিয়া চলে গেছে। হ্যাঁ, আমি আপনার মতামতে একমত। এই দিনে নফল নামাজ পড়তে হবে এমন না, এই দিনে আপনি নামাজ না পড়েন কিন্তু এসার সালাত আদায় কইরা। আমার কথা হলো, আমি এরাই করি নবীর উম্মত, আপনিও তো নবীর উম্মত। আমি রায়পুরের নবী যেমন মেরাজে গিয়েছে, আপনার নবীও তো মেরাজে গিয়েছে। আমি রায়পুরের জন্য যেমন খানাই কাবার, আপনার জন্য তো খানাই কাবার। আমি রায়পুরের জন্য যেমন মদিনা, আপনার জন্য তো মদিনা। আপনার নবী যেমন মোহাম্মদ, আমার নবীও তো মোহাম্মদ। আমার নবী যদি 26তম জগতে রাতে আল্লাহর বাড়িতে মেরাজে যাইতে পারে, মেরাজে গিয়ে থাকে, এই কথা যদি আপনি বিশ্বাস করেন, নামাজ নাহি পড়লেন, দুরূদ শরীফ নাহি পড়লেন, অন্তত পক্ষে এশার নামাজটা পড়িরা মেরাজের কিছু কথা বলার তো আপনার প্রয়োজন ছিল। আওয়াজ করেন ঠিক না বেঠি? ঠিক কিনা? আমি কথাগুলো উল্টা পাল্টা বলবো না। আমার দুঃখটা এই জায়গায়, আমি তোমার হাদিস মেনে নিলাম যে এই রাত্রে নির্ধারিত কোনো নামাজ নাই। নামাজ যদি নাও থাকে, মেরাজের আলোচনা এশার নামাজের পরে তুমি 1 ঘন্টা তো তুমি করতে পারো যে আমার নবী মেরাজে গিয়েছে, আমার নবীর মাথা আল্লাহ উঁচু করেছে। এই কথা না বলে তুমি এশার নামাজ শেষ করে মসজিদ তারাফ দিয়ে তুমি বুঝাইলা তুমি খাঁটি নবীর দুশ্মন, তুমি নবীর দুশ্মন, তুমি নবীর মেরাজকে বিশ্বাস করো না। কথা তুমি বুঝাইলা যে তুমি মেরাজকে বিশ্বাস করো না। কথা বলেন ঠিক কিনা? এই বুঝান আপনি আমাদেরকে রাগ করছেন নাকি? দাঁড়িয়ে তুমি বান্দারি দেখতে পাগলে আজ ডুবে আসতে রাগ হয়ে গেছেন না? আমার কষ্ট লাগছে ভাই। আমি অনেকগুলো মসজিদ এই দিকে দেখে এসেছি, বৈরব মসজিদ থেকে শুরু করে এছাড়া আমার শেষ মসজিদে তালা লেগেছে। নামাজ নাই, নফল নামাজ পড়লে কি গুণ হইব? কথা বলে আজকে কি নফল নামাজ পড়লে গুণ হইব? আপনারা কি নফল পড়েন না? তাহলে আজকে বিশেষ একটা রাত। আরে এই রাত থেকে মোল্লার গোষ্ঠী, তুই তোর বিবাহ বার্ষিকী পালন করস, তোর মেরাজকে পালন করস। এই মোল্লা, তুই তোর বাবার মৃত্যুবার্ষিকী পালন করস। মৃত্যুবার্ষিকী দাওয়াত দিলে তুই খাবার খাইতে পারিস, এই মেরাজের দাওয়াত দিলে খাবার খাইতে পারিস। আর যে নবী না হইলে কোনো কিছুই হইতো না। এই নবীকে এই দিবসে আল্লাহ মেরাজে নিয়েছেন। এই রাত
মানুষের সামনে কথা বলিতে বেদাত হয়ে যায় না। বেদাত না, এটা পুরাই দোষ। কই দোষ? কথা কোন ঠিক কিসের দোষ? পুরাই দোষ। স্বাধীনতা দিবস তুমি পালন করতে পারো, কোটি কোটি মানুষ পালন করে, মোল্লার ফতোয়া নাই। 21শে ফেব্রুয়ারি আসছে, কোটি কোটি মানুষ পালন করবে, কোনো ফতোয়া নাই। সুদ দিবস পালন হয়, কোনো ফতোয়া নাই। বড় হুজুরের দিবস পালন করে, কোনো ফতোয়া নাই। কিন্তু যেই নবীকে না বানাইলে লাউলা কারমা খলাকুল আফলাক কোনো কিছুই হতো না। এই নবীর দিবস পালন করলে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি খাদ্যান শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে বললাম? আজকে এই রাত্রে নবী মেরাজ করছে, এই আকীদা কার কার নাই? হাত তোলেন তো। কথা বলেন, হাত তুলছেন না কেন? এই রাত্রে নবীজি মেরাজ করছে না, কে কে একমত? হাত তোলেন। এই রাত্রে মেরাজ হয়েছে, আমাদের সবার আকীদা আছে তো? কথা বলেন আছে তো? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আপনারা রাগ করতেছেন? আপনি একটু চিন্তা করে দেখছেন নি? একটু হিসাব মিলে দেখছেন নি? জানোয়ারের কথা শুনি না তখন মনোহর হয়ে যেতেছেন না? চিন্তা করছেন না আপনারা একটু বিষয়টা? এই রাত্রিতে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই রাত্রিতে আপনি নামাজ নাই পড়লেন, নামাজ আপনি নাই পড়লেন, আপনি রোজা নাই রাখলেন। এই রাত্রিতে সামান্য একটু আলোচনা কি করা যাবে? ওয়াজ করা তো হারাম না? ওয়াজ করা কি হারাম? ওয়াজ করা কি হারাম? আপনি ওয়াজ না করে মাগরিবের সময় ফতোয়া মারছেন যে এই দিন কোনো নামাজ নাই, তোর বাপের মাথা আছে। আপনাদের কষ্ট হইতেছে না? দাওয়াত দেন না দেন অসুবিধা নেই। আল হক তো বলুন, কথা বলার দরকার আসেনি? কথা বলা আসেনি? এই কোন সুন্নি আলেম কইছে যে এই রাত্রে নামাজ পড়া ফরজ? কইছে কেউ? কইছে? আবু বকর হুজুর কইছে? হাসান মৌলভী কইছে? তাহিরি কইছে? আশিকি কইছে? আবু সুফিয়ান কইছে? এনায়েতুল আব্বাসী কইছে? সোনাগান্ধ দরবার শরীফ থেকে কেউ কইছে যে এই রাত্রে নামাজ পড়া ফরজ? কি বলছে? তুমি পড়তে পারো, নাও পড়তে পারো। প্রতিদিন নফল নামাজ পড়লে যে সওয়াব, আজকে রাত্রে পড়লে তো সেই সওয়াব। তুমি পড়ো না, বাধা দাও কেন? নফল ইবাদত করলে তো অসুবিধা নাই। আর এই রাত্রিতে আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছে, এর চাইতে বড় ইবাদতের জায়গা আর কি হতে পারে? এই রাত্রি যদি না হইতো মুসলিম কিসের প্রয়োজন? এই রাত্রি যদি না হইতো মাদ্রাসা কিসের প্রয়োজন? এই রাত্রির কারণেই তো জামে মসজিদ তৈরি করা হয়েছে। এই রাত্রিকে উপলক্ষ করেই তো পান্তাখানা মসজিদ তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রি তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আমরা 5 ওয়াক্ত করি। নামাজ পড়তে গেলে মসজিদ লাগে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না বাবা, একটু হিসাব মিলিয়ে চললেন। খালি মোড়া মোড়া ফতোয়া হইলে বয়ে থাকেন না, একটু নিজের বিবেকটা চিন্তা করেন। লাউটা কিনেন বলা যে আঙ্গুলা টুহাই দিন, এটা করা না বুইয়া। আলুটা কিনেন বলে যে ঘুরাই ঘুরাই দেয়, এটা ফুকে খাইছিনি। সিমটা কিনেন বলে টিপটা আলু হয়েছিনি। টমেটোটা কিনেন বলে যে এটা ফুয়া খাওয়া আসেনি। বুঝলে গেছে? সব কিছু জানি না, বুঝে করতে পারেন। তাহলে এবাদতটা কি তো জানি বুঝে পারেন না? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। জোরে বলুন আমিন। এই হলো মেরাজের একটা সাবজেক্ট শেষ। আরেকটা বিষয় এখানে, 6 রজব যখন মেরাজের চাঁদ যখন আকাশে উদিত হয়, আমার সোনার স্বাধীন বাংলাদেশে কিছু আবেগী মানুষ আছে। কি মানুষ? আবেগী মানুষ। এরা খাজা বাবার খুব ভক্ত দেখায়, ভক্ত দেখায়। 6 রজব বাউল শিল্পী পারা করে। আসেনি? কি আওয়াজটা বলে দিলে? আসেনি? আসেনি? 6 রজবের দিন মহিলা শিল্পী ভাড়া করে, পুরুষ শিল্পী ভাড়া করে। ভাড়া কইরা খাজা বাবার নামে বাউল গান গাওয়া। আছে না নাই? আমি এখানে আছি, আমার বাড়ি তো বেশি দূরে না। আমি রায়পুরা থানার সন্তান। আমি মাদ্রাসায় চালাই ভৈরব।
আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখেন। যদি আমার সাথে আপনার কথার কোনো বেমিল হয়, আমি আপনার 1 মাস সুযোগ দিয়ে গেলাম, 1 মাস সময় দিলাম, একটা ডকুমেন্ট আমার দিবেন যে হুজুর আমি পাইছি খাজা বাবা এইভাবে বাঁশি বাজায়া, তবলা বাজায়া, হারমোনিয়াম বাজায়া, নাচ্চা লুচ্চা গান গেছে, একটা ডকুমেন্ট আপনি দিবেন। তাইলে আমি আপনার যতটা ডকুমেন্ট দিবেন ততটা ডকুমেন্ট অনুযায়ী 5,000 করে পুরস্কৃত করব। আর যদি আপনি একটা ডকুমেন্ট দিতে পারেন যে আমার খাজা বাবা এইভাবে নাচ্চা লুচ্চা তবলা একটা সুতারা দিয়া গান গেছে, আমি আপনার কাছে মরি দেবো কয়ে গেলাম। মেয়ে আপনি উর্দু পড়তে পারেন না, ফার্সি পড়তে পারেন না, আরবিও পড়তে পারেন না, বাংলাতে তার ইতিহাস বাইরেছে। খাজা গরিবে নেওয়াজের ইতিহাস বাংলায় বাহির হয়েছে। ফার্স্ট টু লাস্ট আপনি বর্ণনা দেখবেন। যদি তার জিন্দিগির ভিতরে পান যে আমার খাজা মাইনুদ্দিন চিশতি এইভাবে গান গাইছে, এইভাবে বাদ্য বাজনা বাজায়, তাহলে আমি কয়ে গেলাম আমি আপনার কাছে মরি দেব। আর যদি না পান, এই বেহায়াপনা থেকে নিজের জীবনকে হেফাজত করেন। জোরে কোন আমি কথা বলেন। এই মেরাজের রাত্রে মসজিদ তালা দিয়া যেমন অপরাধ করে, এটা যেমন শয়তান, এই 6 রজবের দিন খাজা বাবার নামে যেগুলা গান গাওয়া, এগুলা ডবল শয়তান। কথা বল না, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। তোর কপাল আমি জুতো মারি। আমার সামনে নিয়ে একটা ডকুমেন্ট দেন। আকাশ কাঁপছে, আপনি দেখছেন? দেখছেন আকাশ কাঁপলে কি দুইটা থাকবো? আকাশটা বলে কাঁপছে, জমিনটা বলে নাচছে। তো বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম। ভাই ঠিক নিয়ে আসেনি? আরে আমাদের কাছে আমার কথা বলো না তো, মাদ্রাসার বারাম যত দেব না, বিসমিল্লাহ সহ্য করে পড়তে পারে না। বাউলদের কথা নিয়ে হুজুরদের সাথে তর্ক করেন, ইমামের সাথে তর্ক করেন, বালক ঠিক আছে। আরেকজন আলেম 22 বছর পর্যন্ত একবারে নাজারের কাজ থেকে শুরু করে, নুরানি কাজ থেকে শুরু করে, দাওরায়ে হাদিস ডবল টাইটেল করতে 22-23 বছর সময় লাগে। কোরআন হাদিস হিসাবকে আইসা কথা বলে, আলেমের কথা আপনার কাছে ভালো লাগে না, বাউলের কথা আপনার কাছে ভালো লাগে, এমন মানুষ আছে না? নাই। এইগুলির কারণে সুন্নিদের পথ বদনাম হচ্ছে। এটার কারণে আমাদেরকে মারে। তারা সুন্নিরা কি করে? যারা খাজা বাবার নাম দিয়ে বাউল শিল্পী বার করে, এগুলো সুন্নি না। আমি বলবো ভবিষ্যতে কোনদিন পুরুষ মোবারক আপনারা লিখবেন না, আপনারা লেখেন শয়তানি মোবারক। যেই বেলার দাঁড়াইয়া নাচানাচি হয়, ভক্ত ভক্ত দিয়ে গান গাওয়া হয়, এই ব্যানারের পিছনে বিসমিল্লাহ লিখবেন না, এই ব্যানারের পিছনে নারে তাকবীর আল্লাহু আকবার লিখবেন না, নারে রিসালাত এই শব্দ লিখবেন না। কথা বলেন ঠিক কিনা? এই শব্দ কানের আসরের জন্য না, এই শব্দ কোরআনের আসরের জন্য। আমার জানার জন্য সুবিধা কথা বল দেন কর গেলে না বলবেন আপনি ইয়ে ধরে আছেন গেলে বুঝতে পারছি মাঝন বিপদ হয়েছে, অসুবিধা নেই। মুরব্বী মানুষ পস্তারে চলে দিয়ে বাজার অসুবিধা দিতেছে, রাগ করতেছেন, মানে চতুর দিকে লাগে ভাবতেছেন। আল্লাহ কবুল করে জোরে কেন আমি এই 6 রজব কুশিলা করে কি বাউল শিল্পে বায়া করবেন? চাঁদা দিবেন? দিবেন না? না শব্দটা বাইরে না, শব্দটা ওদের চাঁদা চাইলে আর যখন শুনে মেরি নাই খালি করছে আমার একটা নাম খালি করছে, আর মেরিনা যখন বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম, ভাই রহিম বাবার কদমে সালাম দিয়া যাই। আসিনি আসিনি এরা বলিনি তো না, বলি তো জাহান্ন বলেছি তো না, শতানে শতা
আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার মুসলমান যুবক, যাও তোমার পা দুই টাকায় দাও রে যুবক। আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে, যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি চলতে পারবা। নামাজ পড়লেও তোমাকে মরতে হবে, না পড়লেও মরতে হবে। ও ডাক্তার সাহেব, আপনার আজকে ঘাম ধরো টাকা দিয়ে জান্নাতের বাগান সাজাইলেন, আপনাদেরকে মারহাবা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইমানদার মুসলমান বাবা, মাহফিল সাজিয়েছেন আলহামদুলিল্লাহ, চাঁদা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অংশ গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্য থেকে অনেকে ইমানদার মুসলমান যুবকরে বছরের একবার তুমি মাহফিল সাজাইবা, তুমি যদি সাজাইতে পারো এটা আলহামদুলিল্লাহ ভালো, মৃত্যু আওলাদের জন্য ভালো, মুর্দাদের জন্য ভালো, এলাকার জন্য ভালো। মানুষ কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারবে। আর তুমি যদি না সাজাইতে পারো, মৃত্যুর পরে কোনো জবাবদিহিতা নাই। এই মরিসাকান্দের যুবক, দে পা দুই টাকা দে, মাহফিলে তুমি অংশগ্রহণ করেছো, উপস্থিতি ভালো। গতকালকে অনেকে আমাদের মধ্যে ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে আসছেন। আল্লাহর কসম দিয়ে বলি যুবক রে, মুসলমান যুবকেরা, হাসর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না তুমি কোন পরিবারের জন্ম নিয়েছো। আল্লাহ জিজ্ঞাসা করবে না কোন পরিবারে তুমি অংশগ্রহণ করেছিলে, কত তালা বিল্ডিং এ তুমি ঘুমাইছিলে। হাসর ময়দানে জিজ্ঞাসা করবে না তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো। হাসর ময়দানে নবী আমার ডাকতে বলে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি বলি না, আমার নবীর হাদিস মুবারক থেকে বলছি। নবী আমার ডাকতে কইুম্ব, হাসর ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি রায়পুরীর কাছ থেকে, তাহের মুলবির কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে, এমপির কাছ থেকে, মন্ত্রীর কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে, বক্তার কাছ থেকে, বিশ্ববের কাছ থেকে আমার আল্লাহ ডাক দেয়া করে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ আগে নেবেন। নামাজের হিসাব তারা মিলে যাবে, সমস্ত হিসাবগুলি তারা মিলে যাবে, নামাজের হিসাব তার সহজ হয়ে যাবে, সমস্ত হিসাবগুলি তার সহজ হয়ে যাবে, নামাজের হিসাব তার ঠিক হয়ে যাবে, সমস্ত হিসাবগুলো তার ঠিক হয়ে যাবে, নামাজের হিসাব তার পাই জবাই মিলে যাবে। যুবক, ওই বান্দার ডান হাতের ভিতরে তার জিন্দেগীর সমস্ত আমলনামাগুলো উঠায় দিবে, আর হাসর ময়দানে আমলনামাটা যার ডান হাতে চলে আসবে, এই লোকটা বুঝতে পারবে এই লোকটা নিশ্চিত জান্নাতে ঢুকবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য 26তম দিবকতা যে যুবক 5 টাকা দেয়, ও মুরব্বী বাবা, তুই আমার বাবার বস। এ যুবক ভাই, বারবার তোমার পায়ে ধরা এই উদ্দেশ্য,
আজকে রাতটা বড় ফজিলতপূর্ণ রাত্র, বরকতপূর্ণ রাত্র। আজকের রাত্রটা অনেক দামি রাত্র। এই রাত্রির ভিতরে দুইটা হাত তুমি আখরি মহারাতে তুমি বসাইয়া দিবা, ডাক দিয়ে বলবে আল্লাহ এতদিন আমি নামাজ পড়ি নাই, আগামীকাল থেকে নামাজ পড়বো। তুমি কি জানো রে বাবা, একজন বেনামাজি যখন মারা যাবে তার ইন্তেকাল কেমন হয়? এই ইমানদার মুসলমান যুবক রে, দুনিয়াটা থাকার জায়গা না, চলে যেতে হবে সকলকে। আমার আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ নিতে হবে। যুবক ভাই, একটা মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু, আরেকটা মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ নিতে হবে। একটা স্বাদ লাগে পিতা। যুবক ভাই, এক একটা খাবার ভিতরে এক এক রকম স্বাদ পাওয়া যায়। এক একজন মানুষের মৃত্যুটা এক এক ভাবে হবে। ইমানদার মুসলমান বাবা, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট আমি রায়পুরি তোমারে কেমনে বুঝাইব রে আব্বা, আমি রায়পুরি কেমনে বুঝাইব? নবী আমার ডাক ডাক ওই মরিচা কান্দির উম্মত রে, কোন বেনামাজির জিন্দেগির হায়াত যখন ফুরায়া যায়, বেনামাজির হায়াত যখন ফুরায়া যায়, আমার আল্লাহ আজরাইলকে বলে যান আমার ইমাম বান্দার হায়াত ফুরায়া গেছে। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আছেন রে বাবা, জাহান্নাম থেকে অসংখ্য গণিত জাহান্নামী ফেরেশতা লইয়া তোমার আমার বাড়ির গেটের সামনে হাজির হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মৃত্যুটা তোমার দুই ধরনের হবে। নামাজ পড়লেও তোমাকে মরতে হবে, মসজিদে গেলেও মরতে হবে, না গেলেও মরতে হবে। ভালো কর্ম করলে তোমার মরণটা হয়ে যাবে, খারাপ কর্ম করলে তোমার মরণটা হয়ে যাবে। এই যুবক ভাই, হালাল পথে কদম দিলে তোমার মরণ হবে, হারাম পথে কদমটা দিলে তোমার মরণ হবে। মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে, মানুষ আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতা গরম জলে গোসল করাইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে, মানুষ আইব রে। শেষ দেখা দেখিতে মানুষ আইব রে। ওরে চারজনে চার কাঁধে করে, চারজনে চার কাঁধে করে স্বাগতম জানাইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। আজরাইল তোমার আমার সামনে হাজির আমার যুবক, বেনামাজির মৃত্যুর কত কঠিন হবে জানি। আমি তোমারে কেমনে বুঝাইব? এই মুহূর্তে এক হাত লম্বা একটা পেরাক অথবা একটা রড তুমি যদি হাতুড়ি দিয়া পিটাইয়া আম গাছের ভিতরে, ডাব গাছের ভিতরে, তাল গাছের ভিতরে অথবা যে কোনো একটা কাঠের ভিতরে তুমি হাতুড়ি দিয়া পিটাইয়া এক হাত লম্বা একটা পেরাক তুমি ডাবাইয়া দাও। একটু বুঝে থাকলে বলো, পেরাকটা তুমি পিটাইয়া ডাবাইলা, হাত দিয়া খুলতে কষ্ট হবে নাকি সহজ হবে? আরো জোরে। নবী আমার কতভাবে বুঝাইতেছে
চলে গেল। একটা দিন চিন্তা করলাম না, একজন সুস্থ মানুষের উপরে কি পরিমাণ আক্রমণ করার পরে লোকটা অসুস্থ হইয়া যায়। একটা সুস্থ মানুষ হঠাৎ করে জমিনের উপরে ঢলে যায়। একটা দিন আমি আর তুমি চিন্তা করলাম না। এই নবী আমার কয়েকটা ব্যাখ্যা দিয়ে বুঝাই রে যুবক, সত্যতার একটা গাছের ভিতর থেকে হাত দিয়ে টাইনা টাইনা বাহির করলে যেই পরিমাণ কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হয় কোন বেনামাজি বান্দার আত্মা যখন তার দেহ থেকে বাহির করে। শুধু কি তাই রে বাবা, মরণের যন্ত্রণা কত কষ্ট জাননি। আজরাইলের কয়েকটা স্বরূপ দিয়া কোন বেনামাজির সামনে এমন একটা স্বরূপ ধারণ করবে, তার মাথা থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনের উপরে, একটা হাত থাকবে শিমালে, আর একটা হাত থাকবে মাগরিবে, একটা থাকবে সৃষ্টির শুরুতে, আর একটা থাকবে সৃষ্টির শেষ প্রান্তে। এই ইমানদার মুসলমান জাননি জাননি কেমনে তুমি দেখা সহ্য করবার জন্য। আজরাইলের আকৃতিটা কেমন নবী আমার ডাক দেখো, একটা আকৃতি হবে গোটা পৃথিবীর জমিনে যত জায়গায় খাল বিল নদী নালা আছে, যত জায়গায় পানি আছে, সমস্ত পানিগুলো উঠাইয়া যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আমি নবী বলে দিলাম এক ফোঁটা পানি জমিনের উপরে পড়বে না। এখন চিন্তা করো কত বড় বিশাল আকৃতি আজরাইলের। ইমানদার মুসলমান আব্বা গো, আর কিভাবে তোমার কাছে বিনয় হব? এই দুনিয়াটা থাকার জায়গা না। নবী আমার ডাক দেয়া কয় আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হবে বালাখানা। নবী আমার ডাক দেয়া কয় আর দুনিয়া মাযরাতুল আখিরা। এই দুনিয়াটা আখিরাতের সঞ্চয় জায়গা, এই দুনিয়াটা আখিরাতের কি শিখার। আল্লাহ যদি জিজ্ঞাসা করি আল্লাহ হায়াত দিলা কেন, মওত দিলা কেন, আল্লাহ বলবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোরা হায়াত দিলাম, মওত সৃষ্টি করলাম একটা উদ্দেশ্যে। আমি তোরে দুনিয়ার জমিনে সামান্য সময় দিয়া পাঠাইলাম আহসানু আমালা, পরীক্ষার জন্য। কে কতটুকু নেক আমল করো, কে কতটুকু ভালো আমল করো, পরীক্ষার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এই ইমানদার মুসলমান যুবক, নবী আমার ডাকতে করে বলছে কান্দের মানুষের পা থেকে মাথার তালা পর্যন্ত 360টা জোড়া আছে। পা থেকে মাথার তালা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে। আজরাইল যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। এই দেখো বিদ্যুতের তার টানানো হয়েছে, মানুষের প্রত্যেকের বুড়িতে একটা না দুইটা না কোটি 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 বিদ্যুতের চিকন তারের মতো আমার আল্লাহ পায়ের তারা থেকে মাথার মাসকিস পর্যন্ত কোটি 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 চিকন চিকন রোহাত নামক তার আমার আল্লাহ ফিট করে দিয়েছে। ইমানদার মুসলমান, তোমার কেমনে বোঝায়? গাড়ি যখন চলে, গাড়ির ভিতর থেকে যদি একটা তার ছিঁড়ে যায়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়, আর চলতে পারে না, লাইট অফ হয়ে যায়। কিন্তু মানুষের তার ছিঁড়ে গেলে আবার ব্যবস্থা আছে, আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে, একটা ছিঁড়ে গেলে আর একটা দিয়ে মানুষ চলতে পারে। ওই দিন রে বাবা, আজরাইল তোমার আমার সামনে যেদিন হাজির হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে মানুষের গায়ের সমস্ত রগগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, ছিঁড়ে যাবে। এমন একটা অবস্থা হবে আব্বা, তোমার কি দিয়া বুঝাইব? বেনামাজির উপরে এমন একটা আক্রমণ হবে, ও মরি ছাকান্দের যুবক, শুধু চিন্তা করলা কিভাবে দুনিয়ার ঘরটা তুমি সাজাইবা,
কিভাবে তুমি বিল্ডিং বানাইবা, কিভাবে সম্পদ শুধু কিনা যা, কোন রাস্তায় গেলে ভালো টাকা ইনকাম করা যায়, শুধু এই চিন্তাটা করলা। একটা দিন তুমি চিন্তা করলা না, আমি তো একদিন দুনিয়া চাইরা কবরে চইলা যাইব, আমি একা একা কবরটার ভিতরে কেমনে থাকবো, আমার মরণটা জানি কিভাবে হয়, আমার মৃত্যুটা জানি কোন দিন হয়, আমি কি মরণ সময় ইমানদার হয়ে মরতে পারবো নি, আমি মরণ সময় ইমান নিয়ে যাইতে পারবো নি, নাকি আমার মরণটা বেঈমানের হালতে হয়। একটা মানুষ একটা দিন চিন্তা করে না, শুধু খাওয়া দাওয়া ফুর্তি করা, রং তামাশা নিয়ে ব্যস্ত, যারা যেভাবে ইচ্ছা সেইভাবে চলতেছে, হালাল হারামের কোনো তাপ ধরে না। আজানো হয় মুরব্বী গুলা চা হোস্টেলে বৈশা থাকে, আজানো হয় মুরব্বী গুলা বাড়িতে শুইয়া থাকে, মসজিদে যাইতে চাই না। এই ইমানদার মুসলমান যুবক নামাজ ছেড়ে দিয়া আশিক রাসূল হওয়া যায় না। নামাজ ছেড়ে দেওয়ার একটা কারণ হলো বাংলাদেশের ভিতরে যুবক ভাই, পীর কোনদিন বন্ধ হয় না, পীর কোনদিন বাটপার হয় না। যুবক ভাই, পীরের প্রেরক টানাইয়া কিছু মানুষ বান্দামি করে, পীরের প্রেরক টানাইয়া কিছু মানুষ সমাজে মানুষের ইমান নষ্ট করে। কথা বলেন ঠিক না? পীর কোনদিন বন্ধ হয় না, পীর কোনদিন সিটার হয় না, বাটপার হয় না। এই দেশের ভিতরে পীরের প্রেরক টানাইয়া কিছু মানুষ গাছা টানে, পীরের প্রেরক টানাইয়া কিছু মানুষ নারী পুরুষ একসাথে নাচানাচি করে, পীরের প্রেরক টানাইয়া মানুষকে বলে আমার দরবারে আসলে নামাজ থাকবে না, এমন কিছু বাটপার সিটার এই দেশে আছে না? কথা আছে না? মাদ্রাসার বারান্দা চাই নাই, সে বলে ফিরে কামাই দেখছে। রাগ করতেছেন? মাদ্রাসার বারান্দা তো যাই নাই, সে ফিরে কামাই দেখছে। ফিরে কামাই দেয় আছে না নাই? মুখে দাঁড়িয়ে নাই আছে না নাই? কি নাই? মুখে এমন কিছু বাটপার আসেনি? রাগ করতেছেন? এদের কারণে আমার সুন্নি জামাতের বদনাম। পাবলিক কথা ঠিক না? আমরা আসল পীর চাই কি চাই না? আমি আগে দেখবো মুরিদ হওয়ার আগে আমার পীরের পা থেকে মাথার তার পর্যন্ত আমার নবীর সুন্নাহ আছে কিনা আমি দেখবো, আমার পীর কুরআন হাদিস বুঝে কিনা, আমার পীর ফরজ পড়ে কিনা, জোহর পড়ে কিনা, আসর পড়ে কিনা, মাগরিব পড়ে কিনা, ইশা পড়ে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, আরবিন পড়ে কিনা, চাস্তা পড়ে কিনা। আমি যদি দেখি আমার পীর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি যদি দেখি আমার পীর আযান হয়ে গেলে বলে যা তাকলা পড়ে মসজিদে যা, আমার পীর যদি বলে হারাম ছেড়ে দে, সুদ ছেড়ে দে, ঘুষ ছেড়ে দে, মা বাবার খেদমত কর, তাহলে আমি এই পীরের কাছে মুরিদ হবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখি আমার পীর বলে এবার আমি সামনে আছি করবেন নামাজ, আসলে কিছু বাটপা এই কথাটা আছে কিনা? আছে। এগুলা কি নবীর চাইতে বড় হয়ে গেছে গা? না। নবীর চাইতে বড় হয়ে গেছে গা? এই নবীর চাইতে বড় হয়ে গেছে। এরা আমার নবীর হাদিস কুরআনকে অপমান করে। কথা বলেন ঠিক না? ঠিক। তারা বলতেছে যে আমি সামনে থেকে করবেন নামাজ, এখন হয়ে গেছে গা। এগুলা জুতা দিয়ে ফিকাইয়া এর কাছে কি তারা দরকার? এই সুন্নি মুসলমান কথা বলে ঠিক না? এই দেশের ভিতরে অনেক দিন পর্যন্ত আবাদ করতেছেন সোনাকান্দার দরবার শরীফ, অনেক খোলা ভাগন কথা বল ঠিক কিনা? এই দেশের ভিতরে শুভাগমন করেছিলেন আল্লামা আবুল বাশার আল কাদির রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন তার দরবারে নামাজ আসেনি? আছে। আসেনি? সোনাকান্দার দরবারে নামাজ আসেনি? কথা বলেন না? কোনদিন কইছে যে আমি সামনে আছি কিসের নামাজ? না। কইছে? না। সোনাকান্দার মোহরম পিসাব যে মারা গেছে কইছে কোনদিন? না। কইছে? না। এগুলি বাটপারি। আর মানুষও মনে করে যাক যেখানে নামাজ নাই নামাজ পড়ে না, আবার কি করে না দেখা সিরাপত রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে? আর কয়েকটা নাচ ছিল শেষ তো সিরিয়াল মারহাবা নামাজ পড়ে আর কি করে জানেন?
আসেনি খাজা কৃষ্ণা শাহজা আসেনি এরকম আসেনি এগুলি সারেন কি করেন এইগুলি সারেন আল্লাহ আমাদের সকলকে সহি ভুল দান করো এই দেশের ভিতরে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছে না এই কথা বলেন আছে না এই দেশের ভিতরে কোন হক্কানি আলেম উলামা পীর বুজুর্গ আছে না এই হক্কানি আলেম উলামা পীর বুজুর্গ থাকতে একটা শার্ট পরে প্যান্ট পরে মুখে দাঁড়িয়ে প্রস্তাব করে সামনে পেনশন করে তার কথা করে কিভাবে মরিতে হয় তাকে আপনি কিভাবে ওলি বলেন সে ওলি হতে পারে না ওলি হতে পারে না সেই মানুষের ঈমান নষ্ট করার জন্য শুভ আগমন করেছে কথা বলেন ঠিক কিনা যেই পীর ফজরের টাইমে ঘুমায় তাই ডেকে পীর যে পীর ফজরের টাইমে ঘুমায় ডেকে পীর যে পীর তোর ঘরে থেকে মসজিদ কাছে মসজিদে যায় না কোন আমি নেবে না মুসাফিরের জন্য জামাত শর্ত মুসাফির যদি হয়ে থাকে ভিন্ন বিষয় কিন্তু নিজেও গেলে না তারপরে কিছু আমার বাস্তব যেটা আমি পাইছি মরিদ হিসাবের সামনে থেকে চলে গেছে পাওয়ার পরে হিসেবে কথা বলা কি করে না কথা বলা চলে গেছে এই সমস্ত নষ্টদের জন্য কিছু মানুষ তাও মসজিদে যাইতো কথা বল না আমার কাছে আমি তো সব দিব পীর মানুষ পীর মানুষ শিক্ষক পীর মানুষ রাস্তা দেখানো কথা বলেন আমরা পীরের কাছে মুরিদ হয়েছি কেন আল্লাহ এবং রসুলকে চিনার জন্য কথা বলেন আমরা পীরের কাছে মুরিদ হয়েছি কেন অজানা বিষয় করি জানার জন্য এখন আমার সামনে বাংলাদেশে এমন পীর আছে নাম হচ্ছে বীর বাবা কি বাবা কথা বলেন না কি বাবা বীর বাবা এখন চার্জ দেন ইউটিউবে বীর বাবা এখন চার্জ দেন এর দরবারে গেলে বিড়ি খাওয়া আমার ঘরে দিচ্ছি বিড়ি কুমিল্লা পুরাতে আবার ফটোয়া দেখো গাইতে দেখা যায় খাওয়া দেখা বাইরে বিড়ি রায় বিড়ি খাওয়া বিড়ি কি ফটোয়া সাধারণ পাবলিক তার বের বুঝে না উদ্ভব বুঝে না আমার বিশ্বাস তাফসীর করতে গান গাবো সব ধুমসে খাইছে এমন পীর যদি দেশে থাকে তাহলে কি ঈমান থাকবে না চলে যাবে অনুরোধ করতেছি এখনো বাংলার জমিনে হক্কানি পীর মাশায়েখ কাছে না আল্লাহ হক্কানি আল্লাহ ওয়াদের দরবারে যাওয়া তৌফিক দান করুন জোরে বলেন আমিন হক্কানি পীর মাশায়েখদের জুতার পায়ের ধুলি আমাদের মাথায় থাকবে কথা বলেন এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে আমরা মাঠে ময়দানে বুক ফুলায় কথা বলতে পারি না আমাদেরকে ভিক্ষা জানায় মানুষ আমাদেরকে গালাগালি করে অনুরোধ আপনাদের পায়ে ধরতেছি হাতে ধরতেছি একটু বুঝে শুনে আপনি আপনার জীবনটাকে অক্ষ করে দিবেন আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন সম্মানিত হাজিরিন হে ইমানদার মুসলমান যুবক একজন বেনামাজির মৃত্যুটা কিভাবে হয় রে যুবক মরে তো যাব চলে তো যাব কিনে যাবো একটু শুনে একজন বেনামাজির মৃত্যুটা কিভাবে হয় নবী আমার ধাক্কা দিয়া কই উম্মত আজরাইল যখন তোরে থাপা মারবো আজরাইল যখন কোন বেনামাজির সামনে হাজির হয় একা আসে না 500 জাহান্নামী ফেরেশতা নিয়ে উপস্থিত হয় প্রত্যেকের হাতে হাতে দুর্গন্ধযুক্ত সালার চটের মতো লম্বা লম্বা চটগুলি থাকে তার আত্মাটা ঘেরাও করার জন্য তার আত্মাটাকে ঢোকানোর জন্য হে ইমানদার মুসলমান যুবক নবী বলে একটা বকরি জবান ছাড়া তার পা থেকে চামড়া কাটতে
টেনে 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 করলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট পায় কোন বেনামাজির আত্মাটা যখন বাহির করে ওই বান্দাটা। এই যুবক ভাই মাঝে মাঝে দেখবেন মানুষগুলো ডান দিকে মৃত্যুর সময় তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, ফিরে এমন ভাবে তাকায় কেন, চোখগুলি বাহির করে কেন? মৃত্যুটা দুই প্রকারের হবে, একটা হলো জাহান্নামী মৃত্যু, আরেকটা হলো জান্নাতি মৃত্যু। এই বান্দা মুসলমান যুবক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাবা মারবে, পৃথিবীর কোন শক্তি নাই তোমার ধরে রাখার মতো, পৃথিবীর জমিনে এমন কোন ক্ষমতা নাই তোমার রাখার মতো। থাবা দিলে তোমাকে নিয়ে যাবে, আর তুমি থাকতে পারবা না। ধরে ফেললে তোমাকে নিয়ে যাবে, আর তুমি থাকতে পারবা না। মাঝে মাঝে দেখবা মৃত্যুর কিছুক্ষণ আগে মানুষটা পুরোপুরি সুস্থ হইয়া বাবার সাথে কথা বলে, সন্তানের সাথে কথা বলে, ফ্যামিলির সকলের সাথে কথা বলে, হঠাৎ করে আমার জবানটা বন্ধ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার সাথে সাথে তার জবানটা বন্ধ হয়ে যায়। শুধু জবান বন্ধ হয় না, গায়ের সমস্ত প্রাণগুলো শক্তি হারায় ফেলে, রগগুলি টাস টাস করে ছেড়ে যায়, শিরাগুলি খুলে যায়। এমন একটা পানির তৃষ্ণা লাগে রে যুবক, ওই সময় যদি পানি তার জিহ্বাতে ঢেলে দেওয়া হয়, সমস্ত পানিগুলো ফুরাইয়া যাবে। কিন্তু আজরাইলকে দিকে যে তৃষ্ণা লাগছে পানি, এই তৃষ্ণাটা কোনোদিন নিবারণ হবে না। মরিচা কান্দির যুবক করে সবাই সারা বকরির পা থেকে চামড়াটা টাইনা টাইনা করলে বকরিরা যেমন কষ্ট পায়, বকরির যেমন লাফালাফি করে, তার চাইতে বেশি কষ্ট হয় বেনামাজির আত্মা যখন দেহ থেকে বাহির করে। শুধু কি তাই রে বাবা, বেনামাজি যখন আজরাইলকে দেখে তার আত্মাটা পালাইতে থাকে। কোথায় পালাবে? একবার পায়ের আঙ্গুলিতে যায়, আর একবার মাথার মস্তিষ্কে যায়। দৌড়াইতে শুরু করে, আজরাইল থাপ করে তার উপরে থাপা মারিটা ধরে, ধরার সাথে সাথে আব্বা দেখবা মানুষের হাত পা গুলো আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই মন্দার মুসলমান যুবক এমন ভাবে তার পা থেকে আঘাত করতে 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 সিনা পর্যন্ত আঘাত করতে থাকবে রে আব্বা। সিনা পর্যন্ত আঘাত কইরা আবার আঘাত করতে থাকবে, রুহটা জবান দিয়ে বাহির হয়ে যাবে। ইমানদার মুসলমান বাবা দেখবা মাঝে মাঝে মানুষ বমি কইরা দেয়, মাঝে মাঝে মানুষের নাক আর মুখ দিয়ে ব্লাড বাহির হইতে শুরু করে। ও মরিচা কান্দির যুবক, তুমি চিন্তা করছো নি এত যন্ত্রণা কেমনে তুমি সহ্য করবা, এত কষ্ট কেমনে তুমি সইবা, এত যন্ত্রণা কেমনে তুমি সইবা? ও যুবক ভাই, ধরো তোমার মৃত্যুটা হয়ে গেল, সময়টা তো অল্প, আমার পরে আমার শ্রদ্ধা বদন আসবি, এই জন্য তাড়াহুড়া করে বলতেছি মরণটা তোমার হয়ে গেল। এই যুবক ভাই, তোমার আত্মাটা নিয়া একটা হচ্ছে ইল্লিন, আরেকটা হচ্ছে সিজ্জিন, একটা হচ্ছে জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এই যুবক ভাই, জাহান্নামের ফেরেশতারা বেনামাজির আত্মাটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত সালাত চলতে পেছাইয়া ঊর্ধ্বগতিতে আসমানের দিকে যখন যাইতে শুরু করে, আসমানের প্রথম গেট বন্ধ থাকে। ডাক্তার কইকে কত মুখের আত্মা একটু উপরে দেওয়া যাইতে দেওয়া যাবে না, উপরে উঠানো যাবে না, উপরে উঠানো যাবে না, দরজা খোলা হয় না। গন্ধে সমস্ত জায়গাগুলি গন্ধযুক্ত হয়ে যায়। তখন ফেরেশতারা বুঝতে পারে এই লোকটা জাহান্নামী, এই লোকটা জাহান্নামী। এই জন্য ইমানদার মুসলমান বাবা, একজন বেনামাজির মৃত্যু যখন হয়ে যাবে, তাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রেখে দিবে, নবী আমার ডাক দেন, ও দুনিয়ার মানুষ রে, বেনামাজির দেহটা যখন অন্ধকার মাটির ঘরে রাখা হবে, 40 কদম যাইতে না যাইতেই 99টা বিষাক্ত সাপ বেনামাজির কবরের ভিতরে চলে আসে। তোমার মরণটা হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর ভয় করবে প্রকৃত ইমানদার না হইয়া মুসলমান না হইয়া কবরে তুই আসবে না। আল্লাহর ভয় যে অন্তরে আছে এই লোকটা নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে এই লোকটা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহর ভয় যে অন্তরে আছে এই লোকটা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না। এই জন্য আমার আল্লাহ ডাকতে করিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা আমি আল্লাহর ভয় কর, ভয় কর। যুবক করে গভীর রজনীতে অন্যায় করতেছ, পৃথিবীর কেউ তোমার অন্যায় দেখে না, মা দেখে না, বাবা দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না। যেখানে কেউ দেখে না ওই জায়গার খবর কার কাছে আছে? বলেন। তাহলে আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? অথবা ভাই আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হলো ইমানদার। ইমানদার কাকে বলে? এখন আসেন ইমানদার কাকে বলে? ইমানদার তারা আমার দয়াল নবীকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে, ইমানদার তারা। আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার ভিতর নবীর প্রেম নাই, মহব্বত নাই, বুঝতে হবে এই লোকটার ঈমান নাই। বুখারী শরীফের হাদিস, নবী আমার তাকতে কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক পায় ততক্ষণ পর্যন্ত ইমানদার হয় না। আল্লাহ কারণে আল্লাহর ভয় করবে, ইমানদার না হইয়া কবরে আসবে না। এখন ইমানদার কারা? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আমল করলে ইমানদার হওয়া যায় না। একদল নামাজি বান্দার জন্য এতক্ষণ আমি নামাজের আকর্ষণ বললাম। এখন আসেন একদল নামাজি বান্দার জন্য আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়া ইন্নামা তুযকামান আল্লাহ তৈরি করছে। একদল মানুষ নামাজ পড়া জাহান্নামে থাকবে। এটা আবার কোন নামাজ? বাংলাদেশের ভিতরে দুই গ্রুপের নামাজ আছে, একটা হলো ইজিদি নামাজ আর একটা হলো হুসাইনি নামাজ। কথা বলেন, গ্রুপ কয়টা? দুইজন কয়টা? একটা হলো হুসাইনি আর একটা কথা বলতে ইজিদি হুসাইনি। দুই গ্রুপের নামাজ কি এক? কথা বলেন এক? কথাগুলো বুঝতেছেন? এতক্ষণ কিন্তু আমি আমলের কথা বলছি, এখন ইমানের